আমার কথা হইলো যে আমরা এই দক্ষিণ মহেশপুরের এই সাউথ মহেশপুরের পঞ্চায়েতের হান্ডারে আছি। আমাদের এই রাস্তাটা নিয়ে দীর্ঘ অন্তত 25 বছর আমরা এই ভোগান্তি ভোগ করতে আছি। কোনো সরকার আন্ডারে কোনো প্রতিক্রিয়া দিছে না। সিপিএম যাওয়ার মুহূর্তে বিজেপি আওয়ার সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইয়া কইছে যে তোমাদের প্রথম অস্তিত্ব হইলো তোমাদের আমরা রাস্তা ঠিক করে দিব আমরা ক্ষমতা আইলে। তোমরা মানুষ যাতে চলাফেরা করতে পারো, রুগী নিয়ে যাতে সাময়িকভাবে যাইতে পারো, কোনো সমস্যার সম্মুখীন না হয়। এই কইয়া সরকার আওয়ার পর আজকে 8 বছর। কি নাম তোমার? আমার নাম স্নেহার বেগম। আমার বাড়ি এই পঞ্চায়েত দক্ষিণ মহেশপুর এই রাস্তার লাশ মাথা আমার বাড়ি। স্নেহা বেগম? হ্যাঁ, স্নেহা বেগম। তাই আমরা তার কাছে একটাই অনুরোধ করছি, সরকার যখন আইয়া আমরা মানুষের বাড়ি বাড়ি যখন তারা ভোট চাইছে আমরা কইছি আমরা কিচ্ছু লাগতো না, আমরা একটা বয়স্ক রুগী হসপিটাল নিতে পারি না, একটা ডেলিভারি রুগী হসপিটাল নিতে পারি না, রাতে বিয়েলে একটা গাড়ি আসে না, গাড়ি তো থাকে একটা অটো আইয়ে না। তোমরা আমাদেরকে সরকার আওয়ার পরে প্রথম প্রতিশ্রুতি দিতে হইবে আমরা রাস্তা, এরপরে আসিল আমাদের কারেন্টের খাম্বা। আমি ওয়ার্ড মিটিং এ 3টা খাম্বা লাগিয়ে লেখাইছি পর্যন্ত। প্রত্যেক বছর জর্তু বানাইলে আমার কারেন্টের খাম্বা পড়ে যায়, তার পড়ে জায়গা। আমি 3000 আমরা হগলে 3000 4000 টাকা খরচ করি এই খাম্বা দিয়ে লাইনটা আবার ঠিক করাই। সরকার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না, প্রধান মেম্বার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না। এরপরে তারা আমরা কইছে যে সরকার আসার পরে প্রথম অস্তিত্ব হইব, তোমরা রাস্তা দিমু, কারেন্টের খাম্বা ঠিক করে দিমু, কতটা খাম্বা লাগে দিমু, ফ্রিতে দিমু, 10টা লাগুক 20টা লাগুক ফ্রিতে দিমু। কিন্তু দেখা গেছে কলা গাছ